আজকে ফলাফল ভোটের দিন আপনি বিচার কথা বলেছেন এবং সেই ছবি গোটা বাংলার মানুষ দেখেছে, ফলাফলে কি হতে পারে কি দেখছেন কিভাবে? দেখুন, আপনারাও দেখেছেন ভোটের দিনকে, আমার সাথে আপনারাও ঘুরেছেন। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয়, 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি না। সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং যেই ভোট যেভাবে লুট করা হয়েছে, আমি এর কঠোরভাবে নিন্দা করছি। শুভজিৎ, এই মুহূর্তে একটা বড় খবর, এই মুহূর্তের বড় খবর, 2251 ভোটে প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে। দেখাই একবার বিগলে এই মুহূর্তের বড় খবর, প্রাথমিক গণনায় মানিকতলা এগিয়ে তৃণমূলের সুপ্তি পান্ডে। প্রথম রাউন্ডে 2251 ভোটে এগিয়ে আছেন সুপ্তি পান্ডে। প্রথম রাউন্ডে 2251 ভোটে এগিয়ে আছেন সুপ্তি পান্ডে। প্রাথমিক গণনায় মানিকতলায় পিছিয়ে আছেন কল্যাণ চৌবে। শুভজিৎ, এখানে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু মার্জিনটা অবশ্যই এখন অব্দি 2251 ভোটে সুপ্তি পান্ডে এগিয়ে রয়েছে। 3000 ক্রস করে, যেটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম 3300 কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মাত্র জিতেছিল, সেখানে আজকে কত মার্জিন হয় সেটা আমাদের কিন্তু নজরে রয়েছে। সুপ্তি দেবী তিনি এগিয়ে আছেন 2251 ভোটে মানিকতলা কেন্দ্রে, কিন্তু তিনি আমাদের সহকর্মী প্রদীপ্তকে বলেছিলেন 31 নম্বর ওয়ার্ড নিয়ে একটা সমস্যা আছে, অর্থাৎ পরেশ পাল তিনি কতটা ফ্র্যাকচার হতে পারেন। বললেন পরেশ বাবু দীর্ঘদিনের নেতা, অসুস্থ হয়েছেন। এই পরেশ পালের সঙ্গে সাধন পান্ডের কি সম্পর্ক ছিল আমরা প্রত্যেকেই জানি। বারংবার নিয়মিত বাগযুদ্ধে জড়িয়েছিলেন সাধন পান্ডে এবং পরেশ পাল। শুভজিৎ, আমরা এই মুহূর্তে প্রদীপ্তর সঙ্গে কানেক্ট করতে পেরেছি। আমি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, এই মুহূর্তে মার্জিন, কত মার্জিনে এগিয়ে রইলেন সুপ্তি পান্ডে, কি জানছো? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যে ফলাফল এসে পৌঁছেছে তাতে প্রথম রাউন্ডের শেষে সুপ্তি পান্ডে 3180টি ভোট পেয়েছেন, কল্যাণ চৌবে 929টি ভোট পেয়েছেন, সিপিআইএম প্রার্থী রাজীব মজুমদার তিনি 315টি ভোট পেয়েছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সুপ্তি পান্ডে তার নিকটতম প্রার্থী কল্যাণ চৌবের থেকে 2251টি ভোটে এগিয়ে রয়েছেন। এবং তুমি দেখতেই পেলে যে কল্যাণ চৌবে তিনিও কিছুক্ষণ আগে এখানে এলেন এবং তার সঙ্গে একবার কথা বলার আমরা চেষ্টা করব। যে কল্যাণবাবু তিনি যদিও বলছেন যে ভোটের ফলাফলটা আজকে যেটা হবে সেটা মানুষের ফলাফল নয়, অন্তত সে কথা তিনি বলছেন। এবং কিছুক্ষণ আগে সুপ্তি পান্ডের সঙ্গেও আমরা কথা বলছিলাম, তিনি যে কথা জানাচ্ছেন তা হলো কয়েকটি বাচ্চা ছেলে সেদিন কোথাও কোথাও দুষ্টুমি করেছে এবং তাদেরকে তিনি কান মুলে দিয়েছেন। এবং যে এলাকা নিয়ে কল্যাণ চৌবে সেদিন বারংবার অভিযোগ করছিলেন, বারবার ছুটে যাচ্ছিলেন যে 31 নম্বর ওয়ার্ডে, সেই 31 নম্বর ওয়ার্ডে সমস্যা রয়েছে। যদি পোরখা পলিটিশিয়ান হতেন তাহলে হয়তো তোমার এই কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যেতেন, এভাবে প্রকাশ্যে বলতেন না। পরেশ পালের কথাও টেনেছেন তিনি। দেখো, একেবারেই তার কারণ তুমি যে কথা বললে তাই, দক্ষ রাজনীতিক হলে হয়তো সরাসরি পরেশ পালের নাম করতেন না। এবং সেখানে লোকসভা ভোটের নিরিখে তারা যে পিছিয়ে ছিলেন সেই বিষয়টাও কিন্তু তিনি স্বীকার করছেন এবং সেখানে সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কারণেই গোলমাল হয়েছিল এবং গোলমালের ক্ষেত্রে কিছু ছেলে সেই ভুল কাজ করেছে, এটাও কিন্তু তিনি মেনে নিচ্ছেন। তবে আজকে জয়ের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ আশাবাদী। আর এই নির্বাচনকে কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী তিনি অন্তত মেনে নিতে পারছেন না। তার বক্তব্য একেবারে গুন্ডামি হয়েছে। 51-52% যে ভোট পোল হয়েছে অন্তত তার কথাতে একেবারে বিজেপির করা, অর্থাৎ বিরোধীদের কথা অভিযোগ এক কথায় স্বীকার করে নিলেন সুপ্তি পান্ডে। ভোটের রেজাল্টের দিন সকালে দাঁড়িয়ে বিরোধীদের যে অভিযোগ ছিল স্পেসিফিক্যালি 31 নম্বর ওয়ার্ডকে নিয়ে, লিমা রায়গঞ্জ থেকে একটা আপডেট আসছে, চট করে দিয়ে রাখি। রায়গঞ্জ থেকে একটা আপডেট আসছে।
প্রাথমিক ট্রেন্ডে রায়গঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি এগিয়ে আছেন। সংখ্যাটা একবার চট করে দেখি, 3484 ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী। প্রাথমিক ট্রেন্ডে রায়গঞ্জে পিছিয়ে বিজেপির মানস কুমার ঘোষ, তিনি পিছিয়ে আছেন। প্রাথমিক ট্রেন্ডে রায়গঞ্জে এগিয়ে আছেন টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী, অনেকটা ভোটে এগিয়ে আছেন। 3484 ভোটে তিনি এগিয়ে আছেন। এই দল বদলুদের নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল শুভজিৎ, কিন্তু এখানে এখনো পর্যন্ত যা মার্জিন আমাদের কাছে রয়েছে 3484, তা নিঃসন্দেহে সকালে দাঁড়িয়ে প্রায় 8:45 বেজে গিয়েছে। এই ট্রেন্ড নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জানি না বেলা গড়াতে আর কি বদল হবে, তবে এখনো পর্যন্ত রায়গঞ্জে পেয়েছে 8655টি ভোট, বিজেপি 5171টি ভোট এবং কংগ্রেস 1694টি ভোট। অর্থাৎ মোহিত সেনগুপ্ত ম্যাজিক কিন্তু অন্তত প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে আছে 3484 ভোটে। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। দেখো, এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের যা দেখা যাচ্ছে, এখনো কিন্তু ট্রেন্ডে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস মোটামুটি 3484 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। কার্যত বলাই যায়, তুমি এক্ষুনি যা বলছিলে মোহিত সেনগুপ্ত ম্যাজিক কিন্তু এখনো দেখা যাচ্ছে না। কার্যত ভেতরে যে কাউন্টিং চলছে তাতে কিন্তু পরপর আরও টেবিলগুলোতে গণনা হবে, তাতে কিন্তু কী রেজাল্ট উঠে আসছে পরপর কিন্তু আমরা আপডেট দিতে থাকবো অবশ্যই। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এবারে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই উপনির্বাচন, কারণ কি ইতিমধ্যে লোকসভা নির্বাচন জানতে চাইবো যে যেখানকার ব্যালট খোলা হয়েছে সেখানে কার শক্তি বেশি, 24 সেখানে কে লিড পেয়েছে? দেখো, 24 লোকসভায় কিন্তু এই বাহিন অঞ্চল, বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু শাসক দল অনেকটাই মাইনাসে ছিল। সেখানে কিন্তু বিজেপির একটা বারবারন্ত দেখা গিয়েছিল, বিজেপি অনেকটাই হাই ছিল। তবে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বলতে গেলে যেটা বলা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু যেহেতু মাইনরিটি এলাকা, যেহেতু সংখ্যালঘু এলাকা, সেখানে কিন্তু জোট প্রার্থী অর্থাৎ কংগ্রেস প্রার্থী কিন্তু সেখানে একটা ফ্যাক্টর হয়েছিলেন। এবারে কিন্তু সেই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তার মানে হিসাব বদলাচ্ছে শুভজিৎ, রূপক তুমি সঙ্গে থাকো, তার মানে হিসাব বদলাচ্ছে। কিন্তু এরই মাঝে আরো আপডেট আসছে, আপনাদেরকে জানাবো। ওটা এআই বলে কি আসছে। মানিকতলা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের, অবশ্যই সুপ্তি পান্ডে এগিয়ে রয়েছে 3000-এর কাছাকাছি, তিনি এখনো পৌঁছতে পারেননি। কিন্তু হ্যাঁ, নজর থাকবে আমাদের সেদিকটায়। রানাঘাট দক্ষিণ বিজেপি এগিয়ে রয়েছে এবং রায়গঞ্জে এক্ষুনি আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং বাগদায় বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। মানিকতলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, রানাঘাট দক্ষিণ বিজেপি এগিয়ে আছে, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রাথমিক যে প্রবণতা, এবং বাগদায় এগিয়ে আছে বিজেপি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। একের পর এক আপডেট আসছে, চট করে আমরা দেখিয়ে দিই আপডেটগুলো। বিগলে দেখাই আমরা মানিকতলা প্রাথমিক গণনায় মানিকতলা এগিয়ে আছেন তৃণমূলের সুপ্তি পান্ডে, তিনি এগিয়ে আছেন মানিকতলায়। প্রথম রাউন্ডে 2251 ভোটে এগিয়ে সুপ্তি পান্ডে। আমি এখানে একটা চেঞ্জের কথা বলবো। এই মুহূর্তে একটা বড় আপডেট, 3000 ক্রস করে গেল। এই মুহূর্তে আরো একটা আপডেট আমি আপনাদের দিয়ে রাখতে চাইবো। সুপ্তি পান্ডে 3180 ভোটে প্রথম রাউন্ডে গণনার শেষে কার কত ভোট প্রাপ্ত, অবশ্যই আমাদের সেই দিকটায় নজর ছিল। 3180 এই মুহূর্তে সুপ্তি পান্ডে, কল্যাণ চৌবে 929 এবং রাজীব মজুমদার 315। রাজীব মজুমদার সেখানকার স্থানীয় নেতা, দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু প্রাথমিক যা প্রবণতা তাতে মাত্র 315টি ভোট পেয়েছেন রাজীব মজুমদার। একটা সময় কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল, শ্যামল চক্রবর্তী এখান থেকে ধারাবাহিকভাবে জিতেছিলেন এবং তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী হয়েছিলেন। রূপা বাগচি পরবর্তী সময় এখান থেকে জিতেছিলেন একটা সময় 2006 সালে।